2024 সালের আগস্ট মাসে স্বৈরাচার শেখ হাসিনা লেজ গুটিয়ে ভারত পালিয়ে যায়। তিনি ভারত পালিয়ে যাওয়ার পর থেকে তাকে ব্যঙ্গ করা হচ্ছে, তাকে ব্যঙ্গ করে বিভিন্ন কার্টুন তৈরি করা হচ্ছে, তাকে ডাইনি রূপে প্রেজেন্ট করা হচ্ছে, তার বিভিন্ন ডায়লগ নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, তাকে নিয়ে মোটিভ তৈরি করা হচ্ছে, তাকে নিয়ে তৈরি করা অনেক ব্যঙ্গাত্মক কার্টুন ছড়িয়ে পড়তেছে। এই জিনিস দেখে সুশীল সমাজদের কাছে মনে হচ্ছে রুচির দুর্ভিক্ষ চলতেছে বাংলাদেশে। অথচ স্বৈরাচার শেখ হাসিনা যখন শত শত মানুষকে খুন করে তখন তাদের চুপ থাকাটাকে রুচির দুর্ভিক্ষও মনে হয় না। তাদের রুচি অত্যন্ত দামি জিনিস, এটা স্বৈরাচার শেখ হাসিনার জন্য জমা আছে। এই রুচি অন্য কোনো কাজে খরচ করা যাবে না। 2013 সালে যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে বাংলাদেশের মানুষ জড়ো হয়েছিল শাহবাগে। বিচার চেয়ে বললে ভুল হবে, আমরা অ্যাকচুয়ালি ফাঁসি চেয়েছিলাম। সেই চাওয়ার মাঝে আমিও ছিলাম। তখন আমরা যুদ্ধাপরাধীদেরকে প্রকাশ এবং প্রচার করেছিলাম দাড়ি টুপিওয়ালা মনস্টার হিসেবে। যদিও 71-এ গ্রেফতার হওয়া রাজাকারদের ছবি দেখলে দেখা যাবে এদের 90% মানুষেরই কোনো দাড়ি টুপি ছিল না, কিন্তু তারপরও আমরা সেটা প্রচার করেছি। তখন রুচির দুর্ভিক্ষ মনে হয়নি কারো কাছে। তখন মনে হয়েছে এটা সাংস্কৃতিক বিপ্লব, সংস্কৃতির মাধ্যমে আমরা অন্যায়ের প্রতিবাদ করতেছি। দ্বিচারিতা ও ভণ্ডামির এর চেয়ে বড় উদাহরণ আমার মনে হয় না আমি সম্প্রতি সময়ে দেখেছি বলে। তাই এই দুই মুখ সুশীলদেরকে বলতেছি, 2013 সালে রাজাকারদের পক্ষে কথা বলা লোকদেরকে যতটুকু ঘৃণা করতাম, 2024 সালের পরে এসে হাসিনা পক্ষে কথা বলা লোকদেরকে ঠিক ততটুকুই ঘৃণা করি এবং করব। 2013 সালে শত শত ডায়লগ ছিল রাজাকারদের ফাঁসি চেয়ে। ঠিক 2024 সালে এসে হাসিনার জন্য শত শত ডায়লগ আছে স্বৈরাচারের পতন চেয়ে। কিন্তু এর মধ্যে 2013 সালে একটি ডায়লগ আমার সবসময় মনে থাকবে, সেটা হচ্ছে আমার যা ইচ্ছা আমি তাই করতেছি, রাজাকারের ফাঁসি চাইতেছি, প্রশ্ন হচ্ছে তোর এত জ্বলে কেন? ঠিক 2024 সালের নতুন রাজাকার যারা হাসিনার পক্ষে আছেন তাদের কাছেও আমার সেম প্রশ্নটা রইল। আমার যা ইচ্ছা আমি তা করতেছি, স্বৈরাচারের ফাঁসি এবং বিচার চাইতেছি, প্রশ্ন হচ্ছে তোর জ্বলে কেন? একটি কথা খুব স্পষ্টভাবে বলতে চাই, আর যাই হন ডক্টর জাফর ইকবাল হয়েন না। ডক্টর জাফর ইকবালের মতো মানুষের সামনে বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে থাকার এবং বাংলাদেশের সাধারণ মানুষের জন্য লড়ার পরপর দুইবার সুযোগ এসেছিল। একবার এসেছিল 1971 সালে, একবার এসেছিল 2024 সালে। দুইবারেই উনি সিদ্ধান্ত নিয়েছিলেন উনি গর্তে লুকিয়ে থাকবেন এবং পরে গর্ত থেকে বের হয়ে সুশীল হবেন। আমরা এই বয়সের মানুষ 71 দেখি নাই, কিন্তু 2024 সাল দেখেছি। আর যাই করেন 2024 সালের নতুন রাজাকার হয়েন না, বাংলাদেশের মানুষের বিপক্ষে যায়েন না। বাংলাদেশের মানুষের পক্ষে থাকুন, বাংলাদেশকে ভালোবাসুন। অন্তরে ভারতপ্রীতি এবং পাকিস্তানের প্রতি যে প্রেমটা আছে সেটা ছুঁড়ে ফেলে দিন।